সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আজকে আবার মঙ্গলবার, তা দেখি ঝুমি হচ্ছে কাজে লেগে পড়েছে। এই দেখো সকালবেলা মা তরকারি তো বসিয়ে দিয়ে গেছে, ঝুমি হচ্ছে তরকারি নামাচ্ছে। কারণ আজকে একটু শুকনো শুকনো আলুর তরকারি করা হবে, তা মা বললো যে তুই একটুখানি, আমি বসিয়ে দিয়ে গেছি, তুই একটু নাড়া, নালে জলটা শুকিয়ে যাচ্ছে কিনা একটু দেখে নে। আমি ওই জন্য তরকারিটা দেখছি। আর তার সঙ্গে এই দেখো আটা রুটি বেলাও আমার হয়ে গেছে। আর এখানে মধ্যে একটা রয়েছে, এটা বেলবো, আর এখানে রয়েছে এই বেলবো। তা এই হচ্ছে সকালে সবে ব্রেকফাস্ট হচ্ছে রেডি। তো এই দুটোই হচ্ছে বাকি আছে, এই দুটো হয়ে গেলে ঝুমির কাজ, মানে এইদিকে মোটামুটি কাজ, ব্রেকফাস্টের কাজ কমপ্লিট। হ্যাঁ, ব্রেকফাস্টের কাজ কমপ্লিট। দুপুরে কি মেনু হবে সেটা এখনো জানি না, দুপুরে মেনুটা পরে হচ্ছে মানে আলোচনা হবে। সকালে চাটা খাওয়া হয়ে গেছে, চা খেয়েই চলে এসেছে পুরো ব্রেকফাস্ট। বেলা একবার চা হবে, কাজ টাজ করার পর লাস্টে বেলায় চা হবে। তা চলো রান্নাঘরে কাজ করতে করতে তোমাদের গুড মর্নিং বলে দিই। গুড মর্নিং ফ্রেন্ডস, তানি ঝুমি ফ্যামিলির তরফ থেকে আমাদের সব পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর যেসব বন্ধুরা আমাদের ভিডিও তোমরা দেশের বাইরে থেকে দেখছো, তোমাদের সবাইকে গুড মর্নিং। আর আমাদের তরফ থেকে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তা চলো আজকের দিনটা কিভাবে কাটাই আর সারাদিনে কি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো রোদ কেমন উঠেছে আজকে রান্নাঘরে, এই দেখো ঠান্ডা হাওয়াটাও ছেড়েছে। হ্যাঁ, আর আমার ঠান্ডা কাশি কমছে না, ওই যে ঠান্ডাটা লেগে গেছে, প্রচন্ড কাশি দেখতে পাচ্ছ। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে তরকারিও আমার কমপ্লিট হয়ে গেছে। এখন তরকারিটা নামিয়ে ফেলবো আর তারপরে আটা রুটিটা সেঁকবো। চলো এদিকে তো সকালের ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে। এবার চলে এসেছি, ঝুমি চলে এসেছে হচ্ছে সবজি কাটতে, আর আমি পুজোর বাসন নিয়ে বসে পড়েছি। তা চলো, তো এইদিকে হচ্ছে ঝুমি সবজিটা কেটে নিলে যে মা তাহলে রান্না বসিয়ে দিতে পারবে, আর আমি এদিকে করে ঘরটা পুছে দিলে ঠাকুর ঘরে ঢুকে যেতে পারবো। তা চলো এখন সকালে কাজগুলো চট করে সেরে ফেলি, তারপরে আবার কাজেও বেরোতে হবে। তো চলো সবজি সব কাটা হয়ে গেল ঝুমির, বাঁধাকপি কাটা হয়ে গেছে, আর বাদবাকি যা যা সবজি ছিল সবই কাটা হয়ে গেছে। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই বিটটাকে এরকম শুকনো করে গ্রেট করে শুকনো করে হচ্ছে ভেজে নেওয়া হচ্ছে কড়াইতে। আর গম ভাতের সঙ্গে এটা খেতে খুবই ভাল লাগে। আর তোমাদের মধ্যে কাদের এরকমভাবে বিট খেতে ভাল লাগে তোমরা অবশ্য করে কমেন্টে কিন্তু জানাবে। আর এখন ভাজা হবে বেগুন, আর আজকেই দেখো বাঁধাকপি। তোমাদের তো দেখালামই সবজি যখন কাটা হয়ে গেল কী কী আজকে হবে। আর এদিকে প্রেসারে ছোলার ডাল সিদ্ধ হয়ে গেছে। আর আজকে হচ্ছে ছোলার ডাল, আজকে মুসুরির ডাল মুগের ডাল করবে না, আজকে ছোলার ডালটাই হবে। চলো চলে আসলাম এখানে বারান্দায়, তোমাদের একবার দেখিয়ে দিই ওয়েদারটা কি সুন্দর। দেখো রোদ পড়েছে, আর এখানে দাঁড়ালেই এত সুন্দর আরাম লাগে না। চান করে এসে প্রথমে এখানটায় একটুখানি দাঁড়াই, রোদটা এখানটাই রোদ পড়ে, আর সারা ঘরে রোদ আসে না, ঠান্ডা, সারা ঘর ড্যাম একদম। তাই এই জায়গাটাই রোদ পড়ে, এই জায়গাটা চান করে এসে কিছুক্ষণ দাঁড়াই, রোদটা গায়ে যখন সেঁক পড়ে খুবই ভালো লাগে। আর শীতকালে
আর চলো আজকে আর গাছে জল দিইনি, মাটি তো ভেজা আছে, জল আর দিইনি গাছে। আর এই দেখো কালকেও একটা ফুল ফুটেছে, আজকেও একটা ফুল ফুটেছে। দারুণ লাগে গাছে যখন ঘুম থেকে উঠে দেখি ফুল ফুটে রয়েছে, দারুণ লাগে দেখতে। রোদের তেজ যেমন এই সকালটা পাওয়া যায়, তারপরে রোদের তেজ একদম কমে যায়। আর সেই সময়টা তো প্রচণ্ড পরিমাণে হচ্ছে লাগে, ঠান্ডা লাগে। বাইরে বেরোলে যতটা না ঠান্ডা লাগে, ঘরের ভেতর ঠান্ডাটা যেন বেশি লাগে। এই দেখো কত সুন্দর রোদ রয়েছে, এই রোদটা মনে হচ্ছে এখান থেকে বারান্দার থেকে মানে যেতে ইচ্ছা করছে না, এত সুন্দর রোদটা গায়ে লাগছে আর মনে হচ্ছে সেক লাগছে। আর এখানে বাঁধাকপি এখন সিদ্ধর জন্য বসানো হচ্ছে। আর বসে গেছে ভাত বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে দেখো আমাদের বেলার যে চাপ জল, এটাও এখন রেডি করা হয়ে গেছে। বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেলে চার জলটা বসিয়ে দেওয়া হবে। চা খাবো, কারণ ওদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, চা খাওয়ার সময় হয়ে গেছে। বেলায় এখন চা খাবো, রান্নাও চলছে। বিট যখন রান্না হচ্ছিলো সেই সময় তোমাদের দেখালাম, এটা হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজাও কমপ্লিট, আর এখানে ছোলার ডালও কমপ্লিট হয়ে গেছে। এগুলো সব হচ্ছে করবো, টেবিলে নিয়ে যাবো। এই দেখো বেলার চা কমপ্লিট হয়ে গেছে, এখন চা নিয়ে যাচ্ছি, চা খাবো। বাবার চাটা দিয়ে আসবো, আর মা টানি আমি এক জায়গায় বসে চা খাবো। তোর চা কি দিয়ে যাবো এখানে? তানি চান করে চলে এসছে, তানি এখন ব্যস্ত, ও এখন পুজো শুরু করে দিয়েছে। আর ওর চাটা আমি এখানেই দিয়ে যাব, কারণ ওখানে মা আমি বসে খাবো। আর বাবার চাটা বাবার জায়গায় গিয়ে দিয়ে আসছি, কারণ বাবা ওদিকে আবার দেখছে, ফোন দেখছে, ফোনে ব্যস্ত। তা ওই জন্য বাবাকে চাটা বাবার যে ঘরে আছে সে ঘরে দিয়ে আসছি। আর আমি চাটা খেয়ে এখন চান করে পুজো দেবো। আর এইদিকে এই যে একজনের পুজো চলছে। আর এই ফুল টুল ছিল না, সকালে ফুলও নিয়ে এসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, ঝুমিতে সকাল থেকে ব্লগটা শুরু করে দিয়েছে, কিন্তু আমি আসতে পারিনি, কারণ শরীরটা সত্যি একদম ঠান্ডাটা ফট করে লেগে গিয়ে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য আসিনি, আসতে পারিনি। দেখো নাক এখনো আটকা। তো এখন হচ্ছে বেরোবো, তো রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি, এখন বেরোবো। তো ভাবছি না তোমাদের সঙ্গে যখন হচ্ছে বেরোচ্ছি, ভাবলাম যখন বেরোচ্ছি তাহলে তোমাদের সঙ্গে একটু বক বক করেই যাই। তা চলো, চলে এসেছি। আর এখন থেকে আমাকে যতটা হচ্ছে, তা এখন থেকে আমাদের দুজনকে একসঙ্গে তোমরা দেখতে পারবে। তা চলো সোজা যাবো এখন রান্নাঘরে। মা এখন রান্নাঘরে কী করছে কি দেখিনি। আজকে ইচ্ছা হচ্ছে চাটা খেয়ে যায়, কেন গলাটা আজকে ধরে রয়েছে, তো ওই কারণে হচ্ছে চাটা খেয়েই বেরোবো। এই দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো, এই সন্ধ্যে দিয়ে আসলাম, অবস্থা দেখো। আমি রেডি হয়ে গেছি, উনি এখনো রেডি হতে পারেননি। আমি রেডি হবো পরে, চাটা খাই তারপরে তো রেডি হবো। তাই চা আসছে, তার সঙ্গে রেডি হয়ে থাকলে কি আর, রেডি হয়ে থাকলে খেয়ে সোজা বেরিয়ে যাওয়া যায়। না 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 না, আমি খেয়ে সঙ্গে বেরোবো না, আমি খেয়ে আগে রেস্ট নেবো তারপরে বেরোবো। তাই আমি তোর মতো খেয়ে দৌড়াবো না। এখন ধনেপাতার চপ হচ্ছে, চা বসে গেছে। আর ধনেপাতার চপ, আর শীতকালে বাইরের থেকে যতই বলো না কেন, ঘরের জিনিস মানে ঘরে বানানো জিনিসের খাওয়ার মজাটাই আলাদা। বাবা বলে আর বাইরের চপ কিনতে হবে না, খেতে খেতে একঘেয়ে হয়ে গেছি, যদি খেতে ইচ্ছা করে ঘরে বানা, সেটাই খাবো। তা সেদিনকেও বানানো হয়েছিল, আজকেও চা করার সময় শীতকালে ইচ্ছা করছে কি একটা খাবো। মা বললো তাহলে এক কাজ কর, ধনেপাতার চপ করি। আর চা তো হচ্ছে, চার সঙ্গে ধনেপাতার চপ বানাই। তা এখন ধনেপাতার চপ ভাজা প্রায় অলরেডি হয়ে এসছে, আর কিছু আছে। আর রাত্রে খাবার দাবারগুলো গরম করা হয়ে গেছে, খাবো, বসবো আর বেরোবো। কখন চাটা খাবো আর কখন ওই চপটা মুখে আসবে আর চাটা হচ্ছে খাবো, সেটাই চিন্তা করছি এখন।